সবাইকে স্বাগত বন্ধুরা। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমার সাথে রয়েছে আমার বন্ধু অনিকেত। তো ও কিছু বক্তব্য তোমাদের সামনে রাখবে, মানে আমরা নিজেদের মধ্যে কিছু একটা আলোচনা করছিলাম বেশ কয়েকদিন ধরে। তো কিছু আলোচনা আমরা তোমাদের সামনে শেয়ার করব তামিল ইন্ডাস্ট্রি আর হচ্ছে থালাপতি বিজয়ের নিয়ে, আর ওর নিউ যে সিনেমাটা যেটা বেরিয়েছে সেটা নিয়ে। তো আমি ওকে কিছু প্রশ্ন করব, আশা করছি আমাদের যে কনভারসেশনটা হবে সেটা তোমাদের খুব ভালো লাগবে এবং তোমাদের ইন্টারেস্ট লাগবে। তো প্রথম কথা শুরু করছি আমি। তো আমি তোকে প্রথম প্রশ্নটা করতে চাই যে থালাপাতি জানানায়গান সিনেমাটা দেখা হয়েছে কি? না, এখনো দেখিনি, যাইনি, হলে টলেও যাইনি, ফোনেও দেখা হয়নি। তো সিনেমাটা ওভারঅল যা রেসপন্স দেখছি তামিল ইন্ডাস্ট্রিতে, মানে সিনেমাটা হিসাব মতো দেখতে গেলে লিক হয়ে গেছে, সবাই মোটামুটি দেখে নিয়েছে সিনেমাটা। এমনটা হয়নি যে কেউ দেখেনি বলে, যারা এই সিনেমাটা দেখার জন্য ইন্টারেস্ট ছিল তারা বলতে গেলে অনেক লোকই দেখে ফেলেছে, সার্চ করে ওয়েবসাইট থেকে বা অলরেডি লিক ছিল সেখান থেকে দেখে নিয়েছে। তো এর পরেও যে মানে সিনেমা হলে এত যে ক্রেজ, এত যে উত্তেজনা, মানে হিসাব মতো তো শুধু তো ফ্যান দিয়ে তো সিনেমা হিট করানো যায় না, নিউট্রাল অডিয়েন্স নিশ্চয়ই গেছে, তার জন্য এত বেশি বক্স অফিস হচ্ছে, এত ক্রেজ। তো জিনিসটা কেন লিক হওয়ার পরেও এত লোক যাচ্ছে না? এই জিনিসটা লিক হওয়ার পরেও মানুষ এত যাচ্ছে, তার পিছনে প্রথম রিজন হচ্ছে আমাকে একটা জিনিস বুঝতে হবে যে নর্থ ইন্ডিয়ান যত ফিল্ম হয় আর সাউথ ইন্ডিয়ান যত ফিল্ম হয় তাদের যে বক্স অফিসটা হয় তাদের মধ্যে কিন্তু একটা মেজর ডিফারেন্স রয়েছে। যে সাউথ ইন্ডিয়ান ফিল্মের ক্ষেত্রে কি হয়, নো ম্যাটার কন্টেন্টটা কীরকম, একটা লেভেল অবধি ওপেনিং ইনকাম যেটা আমরা বলি, ওপেনিং ডেজে একটা ইনকাম কিন্তু ওরা আনে। এবার ওখানে স্টার যত বড় হয়, ইমেজ যত বড় হয়, তার ক্ষেত্রে কিন্তু ওই ওপেনিংটা খুব বড় হয়, পরে ড্রপ করে যায় অনেক ক্ষেত্রে দেখা যায়। যেমন সাহু 2018 এসেছিল, ড্রপ করেছিল, কিন্তু ওপেনিং বিশাল নিয়েছিল। হ্যাঁ, তো বিষয়টা মানে যদি একদম সিম্পলিফাইড ভাবে বলি, যেহেতু এটা থালাপাতি বিজয়, হ্যাঁ, লিক হলেও কিন্তু বহু মানুষ দেখতে গেছে, এটা হচ্ছে প্রথম জিনিস, ফ্যান ফলোইং এর বিষয়। সেকেন্ড জিনিসটা কি, যে বিজয়ের এই যে এখন চিফ মিনিস্টার হয়ে গেছে তামিলনাড়ু, ঠিক আছে, এটা একটা কিন্তু খুব বড় পুশ দিয়েছে সিনেমাটা, ঠিক আছে। আর লাস্ট সিনেমা, ঠিক আছে, এখন অব্দি তো আমরা যেটা জানি লাস্ট সিনেমা, মানুষ গেছে হলে, আমার তো এটাই মনে হয়। সে বুঝলাম অবশ্যই। এবার আমার একটা প্রশ্ন আছে আর একটা, সেটা হচ্ছে তামিল ইন্ডাস্ট্রি এমন কি একটা করেছে যার জন্য অন্য ইন্ডাস্ট্রি থেকে এতটা বেশি গ্রো বা এতটা বেশি মানে হেলদি কম্পিটিশন তো ওরা ওদের মধ্যে হয়, একে অপরকে সাপোর্টিভ তো ওরা প্রত্যেকটা মানে সিনেমা আসলে দেখতে পাই যে বড় কোনো সিনেমা আসছে অন্য সিনেমা তার জন্য পিছিয়ে যাচ্ছে, এই জিনিসটা হয়। আর একটা জিনিসটা হচ্ছে যে অন্য ইন্ডাস্ট্রির থেকে ধীরে ধীরে অনেকটা বেশি এগিয়ে গেছে ইন্ডাস্ট্রিটা, তামিল ইন্ডাস্ট্রি বা সাউথের যে কটা ইন্ডাস্ট্রি, সেটা কান্নাড় হোক, মালায়ালাম হোক, তামিল হোক, তেলেগু হোক, কেন মানে বলিউড বা বাংলা কেন পারলো না? তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি, একটা জিনিস বলি, তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি একদিকে কিছুটা এগিয়েছে, একদিকে কিছুটা পিছিয়েওছে, কিন্তু এটা বুঝতে হবে যে তামিল ইন্ডাস্ট্রি কিন্তু আই থিঙ্ক এখন অব্দি 1000 কোটির ফিল্ম নেই বক্স অফিস নেই, কারণ ওরা কিন্তু ইনিশিয়াল ডেজ থেকেই ওরা কন্টেন্টটাকে বিশালভাবে প্রায়োরিটি দিয়েছে। সেটা প্রায়োরিটি ইন দ্য সেন্স, সেটা কিন্তু কখনোই মালায়ালাম ফিল্মের লেভেলে যায়নি, প্রথম কথা। কিন্তু তারা ফিল্ম এমন বানিয়েছে যে আমার স্টার ভ্যালুটাও মেনটেন হচ্ছে, আবার কন্টেন্টও ঠিক থাকছে। যেমন আমি একটা রাক্ষসান বলে সিনেমা আছে বহুদিন আগে, ওটা বিষ্ণু বিশাল করেছিল, খুব ভালো সিনেমা কিন্তু। তো আর ওরা কিন্তু এই প্রমোশন স্ট্র্যাটেজি অত বেশি ফলো করে না, মানে বিজয় একটা একটা কনফারেন্স করে ফ্যামিলি নিয়ে, অজিত তো করেই না, ঠিক আছে, রজনীকান্তেরও সেরকমভাবে দেখিনি, ঠিক আছে। তো ওই বক্স অফিসের দিক থেকে কিন্তু ওরা তেলেগুর থেকে পিছিয়ে, এটা মানতে হবে। বড় বক্স অফিস ওদেরও আছে, 250, 300, 350। হ্যাঁ, রিসেন্ট আমাদের জেলার বোধ হয় 500 কোটি ক্রস করেছিল, বিক্রম 500 কোটি ক্রস করেছিল, ঠিক আছে। তো ওগুলো আছে, কিন্তু তামিলের ক্ষেত্রে টেকনিক্যালিটি আর কন্টেন্টের দিক থেকে কিন্তু তামিল ইন্ডাস্ট্রি অনেকের থেকে এগিয়ে আছে, এটা বলি। হ্যাঁ, যে যেমন বিক্রমে একটা ওই ওয়ান টেক ছিল না শেষকালে না, ওটা বোধহয় ইয়েতে ছিল, শেষে ছিল না, মাঝখানে ইন্টারভাল পয়েন্টে, যেখানেও ভিডিও কলে দেখায়, ঠিক আছে। আমার মোস্টলি এটাই মনে হয় যে কিছুটা এগিয়ে আছে, কিছুটা পিছিয়ে আছে, ইকুইলিব্রিয়ামটা মেনটেন হয়নি, যে আমার বক্স অফিসটাও খুব হচ্ছে, কন্টেন্টটাও ইকুয়াল লেভেলে আছে, সেটা মনে হয় হয়নি এখন, টাইম লাগে। সবই বুঝলাম। এবার ব্যাপারটা হচ্ছে আমি যেটা দেখতে পাচ্ছি, যেটা
তামিল ইন্ডাস্ট্রির মধ্যে তুমি যেটা বললে যে তুই যেটা বললি আর কি যে 1000 কোটি বক্স অফিস হয়নি, না হয় না। কিন্তু ওদের ইন্ডাস্ট্রির মধ্যে দুটো বড় স্টারের আমি নাম নিচ্ছি, এক হচ্ছে থালাপতি বিজয়, এক হচ্ছে রজনীকান্ত। তো তোর মতে রজনীকান্ত বেশি বড় জায়গায় আছে নাকি থালাপতি বিজয় বড় জায়গায় আছে? এবার প্রথম কথা হচ্ছে বাঙালি, সেই কারণে একটা সেফ সাইড উত্তর দিতে পারবো। তামিলিয়ান হলে প্রচুর গালাগাল খেতাম, ঠিক আছে, তাও কিছু পরিমাণ খাবোই, কারণ ওয়েস্ট বেঙ্গলে অনেকে ভালোবাসে, বিজয়কেও ভালোবাসে, রাজনীকেও ভালোবাসে। এবার স্টারডমের ভিত্তিতে কে এগিয়ে এখন বলবো? এখন আজকের মার্কেটে স্টারডমের দিক থেকে আমি বলবো বিজয় খানিকটা স্লাইটলি এগিয়ে গেছে, কারণ প্রডিউসাররা রজনীকে নিয়ে যখন সিনেমা করছে, তার সাথে কিন্তু বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে কোনো না কোনো কিন্তু এই ফেমাস ব্যক্তিকে নিয়ে আসছে, যাতে বক্স অফিসটা একটু পুশ হয়। বিজয়ের ক্ষেত্রে কিন্তু ওটা লাগছে না, ও ওয়ান ম্যান আর্মি, ওয়ান ম্যান শো, ও একাই নিয়ে যাচ্ছে। আমার মনে হয় প্রত্যেকটা স্টারের একটা টাইম থাকে, ঠিক আছে, সে ওই টাইমটা, ওই 10 বছর 12 বছর ও পুরো ওই জায়গাটা ক্যাপচার করে রাখে মার্কেটটা। আর একটা বিষয় কি যেটা আমার মনে হয়, যেটা তোর হয়তো মনে হবে, যে আজ ওরা দুজন মানে রজনীকান্ত এবং থালাপতি বিজয় আজ যে জায়গায় আছে সেটা কিন্তু একদিনে তৈরি হয়নি। আজ এত ফ্যানেরা ওনাদের মানে জড়ো হয়েছে একসাথে, এত ক্রেজ, এত পরিমাণে, মানে আমাদের বাংলা তো দেখতে পাই কিছু স্টারেদের ক্ষেত্রে এই জিনিসটা হয় উৎসবের মতো, পোস্টারের উপর দুধ ঢালা হচ্ছে, মালা পরানো হচ্ছে, এই জিনিসটা সাউথ ইন্ডাস্ট্রি অনেক বছর ধরেই হচ্ছে কিন্তু, ঠিক আছে। তো এইভাবে যে ফ্যানেদের সেলিব্রেশন, এই যে ভগবান হিসেবে দেখা, এটা কিন্তু বস একদিনে তৈরি হয়। এই জায়গাটা কিন্তু অনেক পরিশ্রম করে আজ থালাপতি বিজয় বা রজনীকান্ত বা যেসব স্টারেরা এই জায়গাগুলো পেয়েছে, ফ্যানেদের ভালোবাসা পেয়েছে, তারা কিন্তু একদিনে জিনিসটা হয়নি। অনেক পরিশ্রমের পর, এত বছর ধরে পরিশ্রমের পর কিন্তু আজ এই জায়গাটা পেয়েছে। তো আমার আমার যেটা কথা, শেষ মুহূর্তে দিকে চলে এসেছি আমরা, তো থালাপতি বিজয় যে লাস্ট সিনেমা জানানায়গান, পাবলিক রিভিউ তো ফ্যানেরা তো উৎসাহ দিচ্ছে, বিরাট হই হুল্লোড় করছে, মজা পাচ্ছে, কিন্তু অ্যাজ আ সিনেমাটা কি ভালো হয়েছে? সিনেমাটা শুনলাম রিমেক আছে, আর আমি ভালো করে দেখিনি, মানে নিশ্চয় তুইও শুনেছিস, ওটা দেখি যে ও দেখেন, আমিও দেখিনি, কিন্তু ওভারঅল যা রিভিউতে কথা, অন্যান্য রিভিউতে যা কথা শুনছি, সিনেমাটা একটু মানে সিনেমা ওভারঅল ঠিকঠাক হয়নি। হতে পারে। আমি একটা এক্সপিরিয়েন্স বলি, কুলিকে কিন্তু প্রচুর রোস্ট করা হয়েছিল, লোকেশ কানাগরাজে প্রচুর রোস্ট করা হয়েছিল, কিন্তু আমি কুলি যখন হলেতে দেখি, মানে খারাপ আমারও লেগেছিল, বলছি লোকেশ যে স্ট্যান্ডার্ডে সিনেমা বানিয়েছে, লিও লাস্ট বানিয়েছিল তার আগে, তার তুলনায় খাটো সিনেমা, কিন্তু এমনও নয় যে একদম আনবেয়ারেবল, একদম দেখা যাবে না, সেটা নয়। এবার বিষয়টা হচ্ছে যে হতে পারে কিছু মানুষের খারাপ লেগেছে, আর কিছু মানুষের ভালো লাগতে পারে, মানে অনেক ক্ষেত্রে হয় অ্যাভারেজ সিনেমা, ঠিক আছে, কিন্তু ভালো লেগে গেল কিছুটা, আমার এটাই মনে হয় কিছুটা ভালো তো আশা করি লাগবে। আর শেষের দিকে চলে এসেছি আমরা, তো লাস্টে একটা প্রশ্ন আমি করতে চাই, সেটা হচ্ছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিকে সাউথ ইন্ডাস্ট্রির মতো করতে গেলে বা এগোতে গেলে, বা ওই যে রেঞ্জের বক্স অফিস, আমি বেশি বলছি না, 500 কোটি হয়তো সহজ নয় করাটা, ওই জায়গাটা ওরা একদিনে তৈরি করেনি, যেটা আমি আগে বললাম। এই পুরো শুধুমাত্র একটা দুটো হিরো নয়, হিরো থেকে শুরু করে ডিরেক্টর থেকে শুরু করে প্রত্যেকে যে নিজেকে গ্রো করেছে, বা আমরা যে প্রত্যেকবার বলি যে ডিরেক্টর কেন বাইরে থেকে আনা হয় না, কেন বাংলায় ভালো ডিরেক্টর নেই, তো বাংলা কি করে এগোবে সাউথের মতো, যে জায়গাটা আজ সাউথ নিয়ে বসে আছে? কন্টেন্ট ড্রিভেন ফিল্ম বানাতে হবে, আর বাজেট প্রচুর লাগবে একদম। তারপর আর আরেকটা জিনিস নতুন, আমি মানে অনেস্টলি বলছি, জিদ্দা প্লাস দেবদার কিন্তু একটা সার্টেন পেজ হয়ে গেছে, ঠিক আছে, আই থিঙ্ক দুজনেই, জিদ্দা আই থিঙ্ক 50+, আর দেবদা আই থিঙ্ক 46-47 এর আচ্ছা, মধ্যে, এই এজ ব্র্যাকেটের মধ্যে আছে, এক্স্যাক্ট তো বয়স জানি না। তো এরা হয়তো আর ম্যাক্সিমাম 10 থেকে 15 বছর কিন্তু এই স্টার ইমেজটা রাখবে নিজেদের। এবার নতুন ছেলে মেয়ে দরকার, প্রথম কথা, নতুন রাইটার দরকার যারা ইনোভেটিভ লিখতে পারে, মানে এখন কিন্তু অনেক কিছু রয়েছে লেখার জন্য। আর সেকেন্ডলি বাজেটটা তো দরকার, যেটা বাজেট তো অবশ্যই, আমি অনেক কিছুই ভাবতে পারি, কিন্তু আরেকটা দিক হচ্ছে, এক সিনেমা যদি বাংলার মানুষ একসময় রিমেক করার জন্য বাংলা সিনেমাকে সরিয়ে দিয়েছে নিজের কাছ থেকে, বাংলা সিনেমা মানুষ দেখে না, খুব বাছাই করা প্রোডাকশন হাউস আর বাছাই করা স্টারের সিনেমায় দেখে, তো মানুষ যদি সাপোর্ট না করে তাহলে সিনেমা কী করে ইন্ডাস্ট্রি এগোবে? মানুষকে তো সাপোর্ট করতে হবে। এটাও অনেক স্টারের একটা অভিযোগ যে মানুষ সাপোর্ট করছে না, আমরা তো কমার্শিয়াল সিনেমাও করছি, সব রকম নিজস্ব গল্প রেখেও সিনেমা করছি,
তাহলে কেন মানুষ দেখছে না, মানে ব্যাপারটা কি হচ্ছে? অনেকে তো সত্যি সত্যি রিমেক করা অনেকেই ছেড়ে দিয়েছে, বেশিরভাগ তো রিমেক আর হচ্ছে না বাংলা, তারপরেও কেন বক্স অফিস করতে পারছে? তারপরেও বক্স অফিস হচ্ছে না, তার কারণ হচ্ছে আমাদের এখানে কমার্শিয়াল সিনেমাটা হয়ে গেছে ওয়ান্স ইন আ ব্লু মুন, ঠিক আছে? মানে খুব একটা ভালো কমার্শিয়াল সিনেমা, বা আমি বলছি একটা মিডিয়াম রেঞ্জের কমার্শিয়াল সিনেমা যেটা বছরে একটা আসছে। আই থিঙ্ক পুজোতে রঘু ডাকাত এলো, তার আগে খাদান ছিল, মানে খাদান ডিসেম্বরে, তারপর পুজো, একটা প্রায় 10 মাসের গ্যাপ আছে, ঠিক আছে? 22-এ কি এসেছিল, আর 23-এ কি এসেছিল? চেঙ্গিস এসেছিল। 24-এ কে এসছে? মির্জা এসছে। আর বোধহয় ঈদেতে আমাদের, আর 24-এর ইয়েতে 24-এ ক্রিসমাস এসেছিল খাদান। এই টাইম গ্যাপ এতটা হলে হবে না, কারণ মানুষকে তো জানতে হবে যেরকম পরপর কমার্শিয়াল সিনেমা তৈরি হচ্ছে, তবে মানুষের একটা টান থাকবে। আর আমার মনে হয় যেটা সবাইকে ট্রাই করতে হবে, এমনটা নয় যে শুধুমাত্র দেবদা, জিদ্দা বা অঙ্কুশদা করলো, এরপর খাদান 2 আসবে, এরপর খাদান 2 আসবে, জিদ্দাও হয়তো পরবর্তীতে কেউ আর বিপ্লব কি করে ডাকাতের পর কোনো অ্যাকশন মাস সিনেমা করবে, কিন্তু বাকিরা তো করছে না, বাকিরাদের তো করতে হবে, ট্রাই করতে হবে না? অন্যান্য প্রোডাকশন যদি এর আগেও তো কম বাজেটের মধ্যে অনেক কমার্শিয়াল সিনেমা হয়েছে, 3-4 কোটির সিনেমা হয়নি, 3-4 কোটির মধ্যেও তো ভালো স্টোরি বা ভালো যদি গল্পের মধ্যে জোর থাকে বা আউটডোর শুটিং ভালো জায়গায় করে, ঠিক মতো যদি স্ক্রিপ্ট রাইটিং স্ক্রিন পেতে জোর থাকে, তাহলে তো কম বাজেটের মধ্যেও ভালো সিনেমা করা যায়। এই প্র্যাকটিসটা করে যেতে হবে। যেমন আমি বলি, একটা এক্সপেরিমেন্টাল সিনেমা, যেমন আমি ওই কুকুর নিয়ে যে সিনেমাটা হলো পাড়িয়া, ঠিক আছে? ওই পাড়িয়া 10টা বানাতে হবে, 10টা মানে একই সিনেমা না, ওই কম বাজেটের মধ্যে বেশি এন্টারটেইনিং সিনেমা অনেকগুলো বানাতে হবে, বানিয়ে ওই বারবার ট্রাই করে যেতে হবে। একটা ফেল করবে, একটা কিছুটা হিট করবে, একটা ভালো হিট করবে। এই প্র্যাকটিসটা কন্টিনিউ করতে করতে কিন্তু আমার মনে হয় এইভাবে জিনিসটা গ্রো করতে পারে। একটা ভিডিওতে এরকম ধরনের আলোচনা শেষ করা যাবে না, তো এটার একটা পরে একটা পার্ট আমরা নিয়ে আসবো, পার্ট 2 ভিডিও নিয়ে আসবো, সেখানে নতুন আরও নতুন সিনেমা নিয়ে আলোচনা থাকবে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা, তো পরে ভিডিওতে আবার দেখা হবে। ভালো চেষ্টা করে যাচ্ছে, আপনারা সবাই একটু চেষ্টা করুন সাবস্ক্রাইব করে দিতে। ফিল্ম নিয়েও খুব ইন্টারেস্ট আছে, আমিও মাঝে মাঝে সিনেমা দেখি, রিভিউ ফলো করি, যারা সিনিয়র রিভিউয়ার যারা আছে তাদের ফলো করি যখন টাইম পাই। খুব একটা নলেজেবল পার্সন নই আমি সিনেমার ক্ষেত্রে, অনেক কিছু সিনেমা দেখা হয়তো বাকি আছে, ঠিক আছে? মাঝে মাঝে দেখুন। ঠিক আছে, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব, ওকে, চলো টাটা।